Let's take a quick test on asexual reproduction and vegetative propagation. এবার ঝট করে বলে দাও দেখি বাচ্চারা, এদের মধ্যে কোন জীবটি বাইনারি ফিশন দ্বারা জীবনচক্র সম্পন্ন করে? Yes, the right answer is amoeba. এবার বলো দেখি হাইড্রা কোন পদ্ধতির মাধ্যমে জনন সম্পন্ন করে? Yes, একদম ঠিক, হাইড্রা বাডিং বা কোরকোদ্গমের মাধ্যমে জীবনচক্র সম্পন্ন করে। এবার বলো দেখি বাচ্চারা, এদের মধ্যে কোন জীবটি এনসিস্টেশন করতে পারে বা সিস্ট ফর্ম করতে পারে? Yes, একদম ঠিক, অ্যামিবা প্রতিকূল পরিবেশে এনসিস্টেশন করতে পারে বা সিস্ট ফর্ম করতে পারে। এবার বলো দেখি অ্যামিবা কি স্পরিউলেশন করতে পারে না পারে না? পারে, অ্যামিবা স্পরিউলেশন করতে পারে। বলো দেখি এই গঠনটা আমরা কাদের মধ্যে দেখতে পাই? একদম ঠিক, এ তো সেই স্পঞ্জের গেমিউল। এবার বলো দেখি নিচের কোনটি একটি রানার বা ধাবক? আরে হ্যাঁ, লোলিয়াম। লোলিয়াম মানে লন গ্রাস বা ঘাস। এবার বলো দেখি ইস্টের বার্ডিং এর আরেক নাম কি? আরে ইস্টের বার্ডিং এর আরেক নাম টরিউলা বা টরিউলেশন। এবার বলো দেখি বুদ্ধি করে নিচের কোনটা ভেজিটেটিভ প্রপাগেশন নয়? একদম ঠিক, ফ্র্যাগমেন্টেশন, কারণ ফ্র্যাগমেন্টেশন অযৌন জনন। আচ্ছা বলো দেখি নিচের কোনটিকে ওয়াকিং ফর্ন বলা হয়? আরে অ্যাডিয়েন্টাম, কারণ এর লিফ টিপ যেখানেই পড়ে সেখান থেকে নতুন ফর্ন গজিয়ে যায়। এইবার শেষ প্রশ্ন, বলো দেখি অফসেটকে আর কি নামে ডাকা যায়? একদম ঠিক, অফসেটের যে রানার বা ধাবকগুলো সেগুলো এতটাই চওড়া হয় যে তাকে আমরা থিক রানারও বলে থাকি। তো কেমন লাগলো আজকের শর্টস? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও। পড়াশোনা কিন্তু অবশ্যই চালিয়ে যেও। আজকের মতো এ পর্যন্তই, টাটা।